উপরে ঠিকই উজু করেছেন, সুন্দর করে হাত মুখ ধুয়েছেন, পা ধুয়েছেন, সব ঠিক মতো করেছেন, কিন্তু পায়ের নিচেই আপনি একটু খেয়াল করেন নাই যে আমার পায়ের নিচেই কোনো ময়লা আছে কিনা। এইটুক খেয়াল না করার কারণে আপনার উজু হয় নাই। আর এই উজু না হওয়া অবস্থায় আপনি সবে বরাতের রাত্রে সারা রাত ইবাদত করেছেন, সকালবেলা আপনার আমলনামা ফাঁকা। কেন? আপনার উজু হয় নাই, কোনো ইবাদতই আপনার হবে না। এই যে মাসালাটা আপনার শিখলেন, এই মাসালা অনুযায়ী আপনার আজকে থেকে উজু করার পরে পায়ের নিচে দেখবেন ইনশাল্লাহ, দেখবেন ইনশাল্লাহ। উজু করার পরে অবশ্যই পায়ের নিচে দেখবেন, এটা মুস্তাহাব, দেখতে হবে, তা না হয় আপনার উজু হবে না। আর উজু না হলে এই প্রভাব আপনার জীবনে পড়বে, আপনি আল্লাহর সঙ্গে তামাশা করতেছেন, আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে কি করতেছেন? তামাশা করতেছেন ইবাদতকে নিয়ে। এই জন্য আপনার জীবনের উপরে এটার ছাপ পড়বে। এজন্য আল্লাহর ইবাদত যেটা, এটা ইবাদত হিসেবে গণ্য করতে হবে। এই যে মাহফিলের উপকার বললাম, একটা মাসলা শিখাইলাম, মাইকের আওয়াজ যারা শুনতেছে তারা এটা মানে মাসলাটা শিখে নিল, এটা ফায়দা, এটা উপকার। মাদ্রাসা এখান থেকে দিন জিন্দা হবে। আমরা যারা আছি মসজিদের খেদমত খুবই করি, মসজিদে লক্ষ লক্ষ টাকা দান করি, কিন্তু মাদ্রাসামুখী কম। এটা আপনারা সত্য কথা বিশ্বাস করবেন যে মসজিদের ইমাম তৈরি হয় মাদ্রাসা থেকে, ঠিক কিনা বলেন? মসজিদ থেকে মসজিদের ইমাম তৈরি হয় না, মসজিদের ইমাম তৈরি হয় মাদ্রাসাগুলো থেকে। মাদ্রাসাগুলো জিন্দা থাকলে মসজিদের ইমাম খুঁজে পাবেন, আর মাদ্রাসাগুলো যদি নিভে যায় মসজিদের ইমাম খুঁজে পাবেন না। এজন্য মসজিদের কদর অবশ্যই করা দরকার। তার পাশাপাশি আল্লাহর হাবিবের ঘর মাদ্রাসাকেও আমাদের পরিচর্যা করতে হবে, তার প্রতিও খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমি আনুষঙ্গিক কথা বললাম, আমার সময় কম, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের উপকার হয় এমন দু চারটে কথা আমি বলবো। আমার থেকে বড় আলেম ওলামা আসবে, আমি আপনাদের এখানে পরিচিত, প্রত্যেক বছর আমি আসি, আমি উপস্থাপনা করি, আলোচনাও করি। গত বছরও এসেছিলাম, তার আগের বছর এসেছিলাম, এবছরও আসছি আপনাদের ভালোবাসায় এই আল হামিম ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। এই যে রেকর্ড মাহফিলের বিজ্ঞাপন আমার কণ্ঠে আলহামদুলিল্লাহ আপনারা শোনেন। তো এই ওয়াজের ময়দানে আব্বা আম্মার ইচ্ছা যে আমি আলোচনা করব, সেই ইচ্ছা থেকেই এই ময়দানে আসা। তাছাড়া আমার এই ময়দানটা ভয় লাগে। কেন ভয় লাগে জানেন? আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো, এটা যদি আমার আমল না হয়, আল্লাহ আমাকে আগে ধরবে, জিব্বা আগে কাটবে। এই বক্তা, মাহফিলে মাইক পাইয়া শ্রোতা পাইয়া তুই কাঁপাই দিছস, তুই আমল করছস? এই জন্য বক্তাদের ভয় আছে, এই ভয়ে আমি কথা বলতে ভয় পাই। তো আমি যে সমস্ত আমল করি ছোট, এই আমলগুলো আপনাদেরকে একটু বলার চেষ্টা করছেন, আমার জন্য আমল হয়, আপনারা যেন আমলগুলো করেন, এই হচ্ছে মূল কথা। আসেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, গাল দিয়েছেন, হাত দিয়েছেন, হাত পা দিয়েছেন, সব নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের নাশুকরিয়া করার কোনো উপায় নাই। আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ বলেন তো, জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন? আল্লাহ তাআলা আমার এই 3.5 হাত বডির ভেতরে যেই নিয়ামতগুলো দিয়েছে, এই নিয়ামত রাজির একটু শুকরিয়া আদায় করব একটা গজলের মাধ্যমে। তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? হাত দিল কে, পা দিল কে, হাত দিল কে, পা দিল কে, কর্ণ নাসিকা ত্বক দিল কে? তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? এই নিয়ামত কে দিয়েছে ভাই? যার হাত নেই সে ধরতে পারে না, যার পা নেই সে হাঁটতে পারে না, যার হাত নেই সে ধরতে পারে না, যার পা নেই সে হাঁটতে পারে না, কারো মুখ আছে কথা বলতে পারে না, কারো মুখ আছে কথা বলতে পারে না। তোমার মুখের কথা ভেবে দেখেছো তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কোনো দিন ভেবে দেখেছো
তোমাকে এই নিয়ামত দিল কে? এই সব নিয়ামত কে দিয়েছে? চিল্লায় কোন? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমার হাত আছে আর একজনের হাত নাই, আমার পা আছে আর একজনের পা নাই, আমার চোখ আছে আর একজনের চোখ নাই, আমার মুখ আছে আর একজনের মুখ থেকেও সে কথা বলতে পারে না। আছে না আমাদের সমাজে? আল্লাহ পাক চাইলেও আমাকে মায়ের পেট থেকে যদি দুনিয়ায় পাঠাতেন, পৃথিবীর কোনো মানুষ, কোনো ডাক্তার, কোনো বিজ্ঞান, কোনো টেকনোলজি আমার জবান থেকে কথা বলার সাহস রাখে? কোনো চিকিৎসা নাই, পৃথিবীর বুকে নাই। এজন্য আমার যেই নিয়ামত আল্লাহ পাক দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আমাদের সব সময় আদায় করতে হবে। এজন্য হাঁটতে চলতে বসতে আল্লাহ পাকের শুকরিয়া জিকিরগুলো আমাদের জবানে জারি রাখতে হবে। তাহলেই আমরা ইমানদার বান্দার পরিচয়ের একটা গুণ আমরা খুঁজে পাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। উপরে উঠতে কি বলতে হয়? বলেন, কি বলতে হয়? আল্লাহু আকবার। যাদের বাড়ির সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, দোতলা তিনতলা উঠতে হয়, তারা কি করবেন? উঠার সময় আল্লাহু আকবার, নামার সময় কি বলবেন? সুবহানাল্লাহ। এই তো জিকির হয়ে গেল। রাস্তায় চলতেছেন, কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা মাসালা শিখাই দেই, ছোট্ট একটা মাসালা। তা হচ্ছে, আমাদের বর্তমান যিনি বাইতুল মোকাররমের খতিব সাহেব আছেন, আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, হুজুর বলেন যে আমি আমার সব কথার শেষে একটা কথা বলে আমি চুপ থাকি। সেই কথাটা হচ্ছে কালেমা। সে কথাটা কি? কালেমা। আমি আপনার সাথে কথা বলতেছি, আমি এখন চুপ থাকবো, কথা শেষ, এখন আমি কালেমা পড়ে চুপ থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যাস। আমি এরপরে আর কোনো কথা বলবো না। যদি কথা বলি, এই কথা শেষে আমি কালেমা পড়েই চুপ থাকবো। এটার ফায়দা কি? ফায়দাটা শোনেন, কত সুন্দর ফায়দা। ফায়দা বলতে গিয়ে তিনি বলেন, যেই ব্যক্তি তার শেষ কথা কালেমা হবে, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমি কথা বললাম, আমার কথার শেষে আমি কালেমা পড়ে চুপ থাকলাম। চুপ থাকার পরে জানি না একটু পরে আমার কোন বিপদ আছে, না জানি কোন বিপদ আমার দিকে ধেয়ে আসছে। আমার জীবন প্রদীপ নিভে যেতে পারে। আমার জীবন প্রদীপ যদি নিভে যায়, তাহলে আমার শেষ কথা কালেমা যদি আগ থেকেই পড়া থাকে, ওই সময় আমি কালেমা পড়তে পারবো কিনা জানি না। আকস্মিক যদি অ্যাক্সিডেন্ট হয়, আকস্মিক যদি মৃত্যু হয়, কথা ওই সময় কি থাকবে আমার জানা নাই। যদি আমি আমার শেষ কথা কালেমা দ্বারা আমি চুপ থাকতে পারি, তাহলে আমার ওই সময় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আমার শেষ কথাটা কালেমা হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা সুন্দর আমল। এজন্য আমরা কথা বলার শেষে কি বলবো? কালেমা। কালেমা বলে আমি আমার কথাকে শেষ করব। যে কোনো কথা কালেমা বলেই শেষ করে দিব। একটা আমল আমরা শিখলাম, ওযুর একটা আমল শিখলাম। কথা বলার পরে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলে আমি চুপ থাকবো। পথে ঘাটে চলতে ফিরতে যদি কালেমা নাও পড়তে পারি, জিকির নাও করতে পারি, অন্তত এতটুকু ছোট্ট আমল করা যাবে না ভাই? ইনশাআল্লাহ আমরা ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে এই ছোট্ট আমলটুকু আমরা করতে পারি। আসেন সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, আয়াতের সংক্ষিপ্ত তরজমা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে তোমরা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দাও। তো হিকমতের সাথে আপনাদেরকে এই মাহফিলের মজমা করে দ্বীনের দাওয়াত দেওয়া হচ্ছে। এখানে কোনো তাবারকের ব্যবস্থা নাই। আপনারা বসেছেন কেন? কোরআনের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, রাসূলের মহাব্বতে, ভালোবাসায় এখানে বসেছেন। এই যে আপনারা বসেছেন, আলেম ওলামাদের নজরে বসেছেন, তাদের চেহারা দেখছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মাফ করার কোনো অজুহাত খোঁজেন, তখন এই অজুহাতে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন যে, হ্যাঁ বান্দা, তোমার জীবদ্দশার কোনো আমল আমার পছন্দ হয় নাই, তবে তুমি একদম তাবারকের উদ্দেশ্যে নয়, কোনো দুনিয়াবী উদ্দেশ্যে নয়, মাহফিলে বসেছিলা আমার কোরআন শোনার জন্য। এই যে আমার কোরআনের প্রতি তোমার ভালোবাসা ছিল, এই ভালোবাসার কারণে আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হতে পারে না ভাই? এটা হতে পারে না? এই উদ্দেশ্য করে আমরা এখানে বসেছি। আল্লাহ পাক আমাদের এই বসাকে কবুল করেন, আমিন। ছোট্ট একটা ঘটনা বলি, হিকমত জ্ঞানের। লোকমান হাকিমের নাম শুনেছেন না আপনারা? লোকমান হাকিম তিনি একজন বড় আল্লাহর ওলি ছিলেন। তার নামে একটা পবিত্র কোরআনুল কারীমে সূরাও আছে। এই লোকমান হাকিম যখন তিনি রাস্তা দিয়ে হেঁটে যেতেন অথবা কোনো জঙ্গল দিয়ে হেঁটে যেতেন,
তখন জঙ্গলের যে গাছপালাগুলো আছে, গাছপালাগুলো লোকমান হেকিমকে ডেকে বলতো যে, লোকমান হেকিম, আমি অমুক গাছ, আমার ভেতরে এই রোগের শেফা আছে। সুবহানাল্লাহ কন। আমার মধ্যে শেফা আছে, আপনি আমাকে এই কাজে ব্যবহার করতে পারেন। লোকমান হেকিম এত বড় জ্ঞানী ছিলেন। তো লোকমান হেকিমের ওই সময় একজন ব্যক্তি দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত হয়েছে। তো সব চিকিৎসার পরে এনার কাছে লাস্ট এসে চিকিৎসা নিতে এসেছে। তো উনি বলতেছে যে, আপনার যে রোগ, এই রোগের চিকিৎসা আমার কাছে নাই। সংক্ষেপে বলি, বুঝে নেন। তো উনি চিন্তা করলো যে সর্বোচ্চ ডাক্তারের কাছে, হেকিমের কাছে যখন চিকিৎসা নেয়, তখন আমার মৃত্যু ছাড়া কোনো পথ নাই, আমার এখন মরার জন্য অপেক্ষা করতে হবে। ওই ব্যক্তি জীবনের আশা ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য কবরস্থানে চলে গেল। কবরস্থানে গিয়ে তিনি ওইখানে আল্লাহ বিল্লাহ করতেছেন, জিকির করতেছেন, আর মৃত্যুর জন্য অপেক্ষা করতেছেন। এমত অবস্থায় বৃষ্টি হচ্ছে। তিনি দেখলেন পুরাতন একটা কবর। এই কবরের এখানে একটি মাথার খুলি রাখা রয়েছে। এই কবরের মাথার খুলি, এই চোখের এখানে যে গর্ত, এই গর্তের ভেতরে ওই বৃষ্টির পানি পড়েছে। তিনি চিন্তা করলেন, আমার পানি পিপাসা লেগেছে, আমি এখন একটু পানি পান করব। তখন তিনি ওই মাথার খুলি নিয়ে পানি পান করবেন। এমন সময় দেখতে পেলেন যে বিষধর একটি সাপ ওই পানির দিকে ধেয়ে আসছে। বিষধর সাপটি এসে ওই মাথার খুলির ভিতরে যে পানি আছে, এই পানির ভিতরে মুখ দিয়ে সে প্রথমে পানি পান করেছে, তারপর সে তার বিষ পানির মধ্যে ছেড়ে দিয়েছে। এই দেখার পর ওই ব্যক্তি চিন্তা করলো, আমার তো মৃত্যুর দিকে ধাবিত হতে হবে, আমার জীবনের আশা ছেড়ে দিয়েছি, আমি মানুষকে আর কষ্ট দিতে চাই না, আমি যদি এই বিষধর সাপের এই পানি পান করি, আমি অতি দ্রুত মারা যাব। ওই ব্যক্তি চিন্তা করে বিষধর সেই সাপের পানি পান করলো। পানি পান করার সঙ্গে সঙ্গে তার যে রোগ ছিল, রোগকে আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ শেফা দিয়ে ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। এই যখন ভালো হয়ে গেল, তিনি সঙ্গে সঙ্গে দৌড়ায় চলে আসলেন লোকমান হেকিমের কাছে। লোকমান হেকিম সাহেব, আপনি তো বলেছিলেন আমার এই রোগ কোনোদিন ভালো হবে না, তো আমি তো এখন সুস্থ। এই লোকমান হেকিম বলতেছেন যে, আমি তো আপনাকে বলি নাই আপনার রোগ কোনোদিন ভালো হবে না, আমি বলেছি আপনার রোগের চিকিৎসা আমার কাছে নাই। তবে আমার রোগের যে, আপনার যে রোগ হয়েছে, এই রোগের যে শেফা, এই শেফা কিভাবে আমি আপনাকে বলে দেই। এই রোগের শেফা হলো, এমন একটি মাথার খুলি লাগবে, যে মাথার খুলি বহুত পুরাতন মাথার খুলি, আর ওই মাথার খুলির ভেতরে আল্লাহ তাআলার তরফ থেকে বৃষ্টি হতে হবে। এই বৃষ্টির পানি মাথার খুলির মধ্যে জমবে। বিষধর পুরাতন একটি সাপ এসে এই পানি পান করবে। এই পানি পান করার পর তার বিষ এই পানির মধ্যে ঢেলে দিবে, আর ওই পানি যদি তুমি পান করো, তাহলে তোমার এই রোগ ভালো হয়ে যাবে। তো আমি লোকমান হেকিম এই পানি কই পাবো, এই মাথার খুলি কই পাবো, এই বিষধর সাপ কই পাবো? কারণ বৃষ্টি তো আমার হাতে না। এই মাথার খুলি, আমি এত পুরাতন মাথার খুলি কই পাবো? এই বিষধর সাপ তো আমার কথা মতো পানি পান করবে না, আমার কথা মতো এখানে বিষ ছাড়বে না। অতএব তোমার এই চিকিৎসা আমার কাছে ছিল না, এই জন্য বলেছি তোমার চিকিৎসা আমার কাছে নাই। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের অপর কুদরতে, অপর মহিমায় তাকে এই পানি আল্লাহ পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ইলম, হিকমত, জ্ঞান এটা আমাদের সকলের সমান নয়। এই জ্ঞান অর্জন করার জন্য আমাদের অবশ্যই মাদ্রাসা, অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ধাবিত হতে হবে। তার একটি নমুনা হচ্ছে আল হামিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এখানে আপনাদের সন্তানদেরকে দিবেন, কোরআন হাদিস শিখবে, হাফেজ হবে, আলেম হবে, আপনার সন্তান আপনার জানাজা পড়াবে। এটাই আপনার জীবনের সবথেকে বড় সফলতা। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে আলোচনা করেছি, যেই মাসলাগুলো বলেছি, আল্লাহ পাক আমাদেরকে সেই মাসলা অনুযায়ী বলনেওয়ালাকে, শ্রোতাদেরকে, সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সকলে চিল্লায় বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।